হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ডিবিএমএস এর বিভিন্ন টাইপের কনস্ট্যান্টসগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে কনস্ট্যান্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ইউনিক, নট নাল, ডিফল্ট, চেক এবং কি কনস্ট্যান্টস। কি কনস্ট্যান্টসের মধ্যে আবার প্রাইমারি কি এবং ফরেন কি। তো আমি প্রত্যেকটা কনস্ট্যান্টকে এখানে আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো একটা ভিডিও লেকচার আমি সবগুলো কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব না, তো সেই ক্ষেত্রে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমি ইউনিক কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ইউনিক কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে রাখি যে কনস্ট্যান্ট আসলে কিভাবে বা কোথায় অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট একটা টেবিলের যে কোনো একটা কলামের উপরে অ্যাপ্লাই করব। ধরুন যে আপনার কাছে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে এবং এই টেবিলে 3টা কলাম আছে, আইডি, নেম এবং এজ। তো আমরা চাইলে আইডি, নেম এবং এজ এই 3টা কলামের যে কোনো একটা কলামে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারি। তার মানে আমরা একটা টেবিলের যে কোনো কলামে আমরা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারি। তো এখন যেহেতু আমরা ইউনিক কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব, তাহলে ইউনিক কনস্ট্যান্ট আসলে বলতে কি বোঝায়? যে ধরুন আপনি এই স্টুডেন্ট টেবিলে আপনি যদি কোনো কলামে, ঠিক আছে, যদি আপনি ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করেন তাহলে সেই কলামের যেই ভ্যালুগুলো সেগুলো অবশ্যই ইউনিক থাকতে হবে, সেখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু আপনি ইনসার্ট করতে পারবেন না। মানে কি, আমি যদি ধরুন এই আইডি কলামে আমি যদি আইডি কলমের উপরে আমি ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি, তাহলে এই ক্ষেত্রে আইডি কলমের যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলা কিন্তু অবশ্যই ইউনিক হবে, কোনো ডুপ্লিকেট থাকতে পারবে না। এখন কথা যে আমি এই স্টুডেন্ট টেবিলের যে কোনো কলমের উপরই তো আমি ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি কি এইচ কলমের উপরে কি ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, এই ক্ষেত্রে এইচ কলমের উপরেও আপনি ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারবেন, বাট এই ক্ষেত্রে আপনার ডেটা রিকোয়ারমেন্টের উপরে আপনার কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা উচিত। যেমন আমি যদি আইডি কলমের উপরে আমি ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি, তার মানে কি এখানে যেহেতু কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না, তার মানে আমি প্রত্যেকটা স্টুডেন্টের এগেনস্টে আমি একটা ইউনিক আইডি পাবো এবং ওই ইউনিক আইডি দিয়ে কিন্তু আমি একটা স্টুডেন্টের সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাব। বাট আমি যদি এইজ কলমের উপরে বা নামের উপরে আমি ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা নামের এগেনস্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, আবার একটা এজের এগেনস্টে কিন্তু আমার অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। তো যেহেতু এখানে আমি কোনো ডুপ্লিকেট অ্যালাউ করবো না ইউনিক কনস্ট্যান্টের মধ্যে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এজ দিয়ে কিন্তু আমি কোনো স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারবো না এবং শুধু নাম দিয়েও কিন্তু আমি একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারবো না। বাট আমার কাছে যদি ওই স্টুডেন্টের একটা ইউনিক আইডি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি ইজিলি ওই স্টুডেন্টকে শনাক্ত করতে পারবো, ঠিক আছে? তার মানে সেই ক্ষেত্রে আমি সবগুলা কলামের উপরে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারলেও আমার ডেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সেই ক্ষেত্রে ওই কলামটার উপরেই আমি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করব, যেই কলামটার উপরে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলে আমার ডেটা ফেচ করতে আমার সুবিধা হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমি আইডি কলামের উপরে ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা স্টুডেন্টের এগেনস্টে আমি একটা ইউনিক আইডি পাবো। এবং আমি আগে বলেছি যেহেতু আমি এখানে ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করবো আইডি কলামের উপরে, তাহলে সেই ক্ষেত্রে এই কলামের কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। ওকে, আচ্ছা, এখন কথা যে আমি তাহলে এই কলামের উপরে কিভাবে ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করব। আচ্ছা, আপনি যখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবেন, এটা আসলে টেবিল ক্রিয়েশনের সময় আপনাকে ওই টেবিলটার যে কলামগুলো আছে আপনি কোন কলামের উপর কনস্ট্যান্ট আপনি অ্যাপ্লাই করতে চান আপনাকে তখনই ডিক্লেয়ার করে দিতে হয়। যেমন দেখুন এখানে একটা এসকিউএল এর একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আমি বলবো যে এই স্টেটমেন্টটা টেবিল তৈরি করার স্টেটমেন্ট। তো এটা আপাতত আপনারা অ্যাভয়েড করে যান, কারণ আমি ডিডিএল বা টেবিল ক্রিয়েশন কিভাবে করতে হয়, ইনসার্শন কিভাবে করতে হয়, এই সব কিছু নিয়ে আমি ফিউচারে আলোচনা করব। বাট এখানে যেহেতু আমার দরকার তো সেই ক্ষেত্রে আমি এটা লিখে রেখেছি। তো এই ক্ষেত্রে জাস্ট তারপরে একটু বলে দিই যে এখানে ক্রিয়েট টেবিল মানে একটা টেবিল তৈরি করা। আমি একটা টেবিল তৈরি করতে যাচ্ছি স্টুডেন্ট নামে এবং এই টেবিলে আমার 3টা কলাম থাকবে, আইডি, নেম এবং এজ। তো আমি এখানে যে টেবিলটা দেখিয়েছিলাম এই টেবিলটার ক্রিয়েশনের যে এসকিউএল যে কমান্ডটা সেটা এইটুকু। ওকে, যেখানে আমার আইডি থাকবে ইন্টিজার, নেম থাকবে ভার্কার এবং এজ ইন্টিজার। এখন দেখুন যেহেতু আমি এই কলামটার উপরে আইডির এই কলামটার উপরে আমি যেহেতু ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো একটু আগে যেটা বললাম যে টেবিল ক্রিয়েশনের সময় আমাকে বলে দিতে হয় যে আমার কোন কলামটা হবে কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে দেখুন এখানে এই যে আইডি ইন্টিজার, দেন এখানে আমি লিখে দিয়েছি ইউনিক। তার মানে কি আমার এই কলামটা সবসময় ইউনিক হবে, এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু আমি ইনসার্ট করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি যদি এই এসকিউএল এই স্টেটমেন্টটাকে আমি এক্সিকিউট করি বা রান করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন নিচে এই যে 2 লাইন দেখতে পাচ্ছেন, এই 2 লাইন আমার ইনসার্শনের কোড। মানে আমি ধরুন যে এই টেবিলে এখন আমি ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি,
তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে লাইনটা ইনসার্ট ইনটু স্টুডেন্ট, আমি স্টুডেন্ট টেবিলে হচ্ছে ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি কোন কোন কলমের উপর, আইডি, নেম এবং হচ্ছে এজ। তাইলে আইডির জন্য এখানে দেখুন আমি ডিক্লেয়ার করেছি 1, নেমের জন্য আমি লিখে রেখেছি ফারহান, এজের জন্য আমি লিখে রেখেছি হচ্ছে 18। তো আমি যদি এই SQL কমান্ডটা যদি আমি এক্সিকিউট করাই বা রান করাই তাহলে আমার টেবিলে ডেটা এভাবে ইনসার্ট হবে। দেখুন আইডির জন্য আমি কত লিখেছি এখানে 1, তাহলে আইডি হবে হচ্ছে 1। নেমের জন্য কত লিখেছি, নেমের জন্য লিখেছি হচ্ছে ফারহান, তাহলে এখানে নেমের জায়গায় আসবে হচ্ছে ফারহান। এজ আমি কত লিখেছি, এজ লিখেছি হচ্ছে 18, তাহলে এখানে এজের এখানে বসে যাবে হচ্ছে 18। ওকে, তো এই প্রথম যেই SQL কমান্ডটা এটা যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার ভ্যালু এখানে কিন্তু 1 ফারহান এবং হচ্ছে 18, এটা কিন্তু আমার প্রথম রোতে আমার কিন্তু ইনসার্ট হয়ে গেল। এখন যদি আমি নিচে আরেকটা যদি ইনসার্শনের একটা কমান্ড লিখি যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট আইডি, নেম এবং হচ্ছে এজ, যার ভ্যালু হবে হচ্ছে আইডির এখানে হচ্ছে 1, এরপরে নামের এখানে হচ্ছে হোসেন, এজের এখানে হচ্ছে 20। এখন আমি কি এই ভ্যালুটা আমি কি এই টেবিলে ইনসার্ট করতে পারবো? একটু খেয়াল করুন, এখানে আইডি কত আছে 1, আমি এখানে কি বসালাম 1। নেমে কি দেওয়া আছে, নেমে আছে হচ্ছে হোসেন, আমি এখানে বসালাম হচ্ছে হোসেন। এজ কত দেওয়া হচ্ছে, এজ আছে হচ্ছে আমার 20, আমি এখানে বসালাম হচ্ছে 20। এখন একটু খেয়াল করুন যে আমি কিন্তু আইডি কলামের উপরে কি করেছিলাম, আমি ইউনিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করেছিলাম। তার মানে এখানে দেখুন আইডির এখানে কিন্তু 1 কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল, তাই না? আমি কিন্তু 1 আগে একবার ইউজ করে ফেলেছি, তার মানে কি এই 1 আমি আর দ্বিতীয়বার ইনসার্ট করতে পারবো না। তার মানে সেই ক্ষেত্রে আমার এখানে যেই ভ্যালুটা আমি ইনসার্ট করেছি এই যে 1, এটা এখানে এরর দেখাবে। এখানে লেখা আছে দেখুন ভায়োলেশন অফ ইউনিক কি, তার মানে আমি এখানে এই 1কে ইনসার্ট করতে পারবো না, আমাকে এখানে আইডি ভ্যালু অন্য কোনো কিছু দিতে হবে 2, 3 অথবা যেগুলো আমার ইউজ হয় নাই, যেই আইডিগুলো আমার ইউজ হয় নাই। তার মানে আমি এখানে যদি 1কে রিপ্লেস করে যদি আমি এখানে 2 দিই তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে 2 ইনসার্ট করতে পারবো, তাহলে এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি 1 আর 2 যেহেতু আগে ইউজ করে ফেলেছি, আমি নেক্সটে কিন্তু 1 আর 2 আবার সেকেন্ড টাইম আমি ইনসার্ট করতে পারবো না, কারণ আমার এই কলামটা কিন্তু ইউনিক। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই ইউনিক কনস্ট্যান্টটা বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।